Hi everyone, welcome to my channel Tanzim Media. আজকে আমার সাথে আছে হর্নেট 180 সিসি যেটা, অ্যান্ড আজকে একটু বেরোইছি একটা শর্ট রাইড দিতে। অ্যান্ড আমার পালসারটা দেখে নিয়েছি, অ্যান্ড এটা আমার কাকুর বাইক। পালসার আমি সবসময় রাইড করি, এই জন্য পালসার আমার সবচেয়ে বেশি কনফিডেন্স আছে। বাট ডিফারেন্ট কোনো বাইক যদি কেউ থেকে নিয়ে চালাইতে হয় তাহলে কিছু কিছু বিষয় দেখে নেওয়া ভালো। সবার প্রথম যে জিনিসটা দেখতে হয় ওটা হচ্ছে ব্রেক। এটা যদিও এবিএস আছে, এই যে এবিএস সামনের চাকায়, অ্যান্ড এটা চেক করবা। দেন চেক করবা পিছের চাকায় এবিএস আছে কি না, সেটাও চেক করবা। এক এক বাইকের ব্রেকের বাইটও এক এক রকম, সো এটার পিছনে এবিএস নাই। আবার অনেক সময় এবিএসের সেন্সর লাগানো থাকে, বাট অ্যাকচুয়ালি সেটা এবিএসের সেন্সর না, এটা ট্র্যাকশন কন্ট্রোলের সেন্সর লাগানো থাকে। সো ওই ক্ষেত্রে এবিএস কাজ করবো না। আই মিন এবার একটা পিছের ব্রেক ধরলে স্কিড করবো, সো রাইডের সময় এটা খেয়াল রাখতে হইব। এবিএস ব্রেকে যদি জোরে ব্রেক মেরে বসি তাহলে দুর্ঘটনা। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। সো ককপিট কিন্তু জোস লাগতেছে, ককপিটটা একদম সিম্পল, অ্যান্ড এই মিটারটা ছোটো হওয়াতে আরও ভালো লাগতেছে। সো ডিফারেন্ট কোনো বাইক নিলে রাইড করার সময় ফার্স্টে এইভাবে টান উঠায়া দেখার আগে ব্রেকটা দেখে নিবা, যে কতটুক ব্রেক দিলে কতটুক এরকম বাইট ব্রেকের সেটা দেখে নিবা। দেন পিছের ব্রেক চাপলে কতটুক চাপলে পিছের চাকে স্কিড করে সেটা একটু দেখবা। সো শর্ট রাইড দিতে যেতেছি মূলত মুন্সিগঞ্জে আপাতত ভালো রাস্তা আছে শর্ট রাইড দেওয়ার মতো। অ্যান্ড মুন্সিগঞ্জ আমার একটা ফেভারিট জায়গা আছে, সেখানে যেতেছি। জায়গাটার নাম হয়েছে শামুর বাড়ি। এখানে এসেছি আমার ফ্রেন্ড ওয়াসিরা নিতে। হ্যাঁ, মামাটা না কাকুরটা। হ্যাঁ, যেহেতু মুক্তারপুর দিয়ে যাবো সেহেতু এই খারাপ রাস্তাটা একটু কষ্ট করে সহ্য করা লাগবো আমাদের। বাইকটার ভালো টর্ক আছে, সবসময় তো পালসার চালাই, অ্যান্ড হুট করে 180 সিসি চালাইতেছি, ডিফারেন্সটা অনেক ভালো করেই বুঝতেছি। অ্যান্ড এটার ফার্স্ট গিয়ার অ্যান্ড সেকেন্ড গিয়ারে ভালো পরিমাণে পাওয়ার আছে। টাকাটা দেন, আপনারা গাড়ি আটকানোতে ব্যস্ত, কারণ গাড়ি টাকা না দিয়েই দৌড় দেয়। সো আমরা এখন আশা করছি মুক্তারপুর ব্রিজ, অ্যান্ড এই রাস্তা থেকে বাইকের ফিলটা নেওয়া শুরু করলাম। একটা টপ স্পিডে আই থিঙ্ক বেশি একটা দিব না, বাট এটা যে সিসি বেশি কখন বোঝা যায়, এই যে এখন আমি দেখাইতেছি, এই যে অটোটা থেকে আমি বেরোবো, ফোর্থ গিয়ারে আছি আমি, অ্যান্ড এই যে আমি যে একটা রিজার্ভ পাওয়ার পাইলাম, এই পাওয়ারটা বোঝা যায় এই বাইক দিয়ে চালাইলে। এটাই হয়েছে একটু বেশি সিসির গাড়ি চালানোর মজা, টর্কটা ভালো পাওয়া যায়। অ্যান্ড এই যে সেই রাস্তা, অ্যান্ড এই রাস্তার মধ্যে শর্ট রাইড বলো লং রাইড বলো সব রাইড দিয়ে এই মজা। অ্যান্ড আজকে আমি যেহেতু হর্নেট নিছি, সেহেতু আমি প্রথমেই ভাবছি যে আমি এই রাস্তায় আসবো, কারণ এই রাস্তায় গাড়ি ঘোড়া খুব কম চলে, অ্যান্ড আঁকা বাঁকা রাস্তা যেহেতু আরও মজা পাওয়া যায়। মাইন্ড ফ্রেশের জন্য বেস্ট একটা রাস্তা। উফ, কি রাস্তা! গিয়ার মাঝে মাঝে মিস করে, এটা আমার পালসারেও আছে এই সমস্যাটা। গিয়ার আটকে যায়, দুইটা গিয়ারের মাঝখানে একটা গিয়ার আটকে যায়। ওই দেবে গাইস, এটার মিররটা আমার খুব বেশি একটা ভালো লাগে নাই, কারণ পালসারের মিরর অনেক বড়, অ্যান্ড পালসারের মিররের ভিউ সুন্দর। ঠামুর বাড়ি যাওয়ার রাস্তাগুলির মধ্যে মানে প্রত্যেকটা রাস্তাই দেখার মতো অ্যান্ড এনজয় করার মতো, অ্যান্ড জোশ লাগে। যখনই আসি খুবই ঠান্ডা লাগে, এই যে রোদের মধ্যে যে বের হয়েছি তাও কিন্তু এই জায়গাটায় ঠান্ডা লাগতেছে, কারণ অনেক গাছপালা বেশি, অ্যান্ড রাস্তার মধ্যে বেশি একটা স্পিড ব্রেকারও নাই, যার ফলে আমি খুব রিল্যাক্সে চালাইতে পারতেছি। আজকের ভিডিও হচ্ছে গাইস তোমাদের খালি আমি সুন্দর রাস্তা দেখাতে আসতেছি, অন্য কোনো কথাই বলতেছি না, কজ আজকে আমি বের হইছি রাস্তা এনজয় করতে। এই রাস্তাটায় যেই কোনো সময় আসলে তুমি মজা পাইবা, রাস্তাটা এত জোস।
অ্যামেজিং লাগে রাস্তাটা। জোস, মানুষজন মোটামুটি কমই। সো এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন ওয়েব হেভেন। সো ঘটনা হয়েছে ওয়াসি লাঞ্চ করে আসে নাই, এই জন্য এখানে এসে ও একটা প্লেটার অর্ডার দিছে, ফ্রাইড রাইস, আর আমি চকলেট শেক খেয়েছি। সো আমার খাওয়া দাওয়া শেষ অ্যান্ড আমি এখানে ভিউ এনজয় করতেছি। আরও খাবারের জন্য ওয়েট করতেছে ওখানে দাঁড়ায়া। কেউ আছে এখন অপেক্ষা? আরে বাল কি করতেছে বুঝলাম না, কতক্ষণ লাগে? এ ভাই কম্বো দুই কি অবস্থা? জিগাতো ভাই হয়েছে নি বাড়ি দিব সামনে এলে। একটু খাবার বানাইতে লাগছে কতক্ষণ? পৌনে এক ঘন্টা লাগে আমার বন্ধু বৈশাস। আমি খাবার পাইলো, খাবারের টেস্টটা বন্ধু জানাও তো কিরকম? পৌনে এক ঘন্টা লাগে বৈশা থেকে, তুমি কিরকম টেস্ট পেলে আমার একটু জানাও। ঠিক আছে ভাইয়া, নাকি লবণ নাই? মাংসটা একটা কামড় দে না বাবা, দেখ মাংসটা ঠিক আছে। চলে বেসন দেওয়া বাজে না? হুম, এই জায়গায় এসে অন্তত কোনোদিন খাবার অর্ডার দিবা না, খাবার বাসার থেকে খাইয়ে আসবা, চিপস খাইবা, ঠিক আছে? চিপস খাওয়া এর থেকে ভালো। দেরি হইলে বইলা দিব যে দেরি হইল, বাট শুরু থেকেই বলতেছে যে 5 মিনিট। যদিও তারা আসে এখন সরি বলছে, এই জন্য ব্যাপারটা নর্মাল ভাবে নিলাম। ওয়াসি বললো আমাকে চুমুক দিতে, দেখ কফিটা। $50 ব্ল্যাক কফি গাইস। এই গুয়া ছিল গু আসি আজকে ফুল চেতা ওই জিত দেখাইতেছে, জাস্ট দেখো দাও জিত দেখা লাইলো কফিটা। জোস 270 টাকা ঘন। এটা হুঙ্কার দেবো মামা আবার। আমার আর কিছু বলার ইচ্ছা নেই, সময় নিয়ে কমপ্লেন করছি, সরি হয়েছে, কিন্তু খাবার লাগি কি করব? ওয়াসি সময় নিয়ে কমপ্লেন করছে, ওদিক থেকে সরি বলা হয়েছে, বাট আর কি বলবো, আর কিছু বলার নাই। 5:14 আমরা রেস্টুরেন্টে ঢুকছি, এখন বাজে হয়েছে 6:13। সো কতগুলি সময় নষ্ট হইলে খাবারের জন্য জাস্ট। শিটিয়েস্ট ফুড আই এভার হ্যাড। মানে রেস্টুরেন্টের খাবার এত বাজে হতে পারে চিন্তা করি না, নেভার গট। আমরা এখন দুই বন্ধু পদ্মা নদীর পাড়ে বসে আছি। আজকের আকাশটাকে যদিও খুব বেশি সুন্দর না, সুন্দর আকাশ দেখে আসবো আরেকদিন। আজকের ভিডিও এ পর্যন্তই।